রাখো হরি মনে লুকালি কোথাও আরে কত দূর বিনিদাম পাবো কি কৃষ্ণের দর্শন হরিবল হরিবল হাঁটু ছিঁড়ে পায়ে রক্ত ঝরিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করে আজকে সে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে বসেছে। মন্দিরের সিঁড়ির নিচে বসে তাকিয়ে আছে বাঁকি বিহারীর দিকে, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, ও সিঁড়িতে বসে আছে, বাঁকে বিহারীকে সবাই দেখে যাচ্ছে, মাতৃ দেখতে পাচ্ছে না। ওটা তার শক্তি বলে কিছু নেই, কি করে উঠবে? হঠাৎ একটা ছেলে এসেছে, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাচ্চা, দেখতে তো আমি চাই, কিন্তু এই দুনিয়াতে দেখাবার মতো কেউ নেই। কে বলেছে কেউ নাই? যারা বৃন্দাবনে আসবে বাঁকে বিহারীকে না দেখে কি কেউ যায়? ওরে, বৃন্দাবনে কে কেউ বাঁকে বিহারীকে দেখতে যদি না পারে, বাঁকে বিহারী নিজে যে দেখিয়ে দেয়। বাঁকে বিহারী সবার জন্য আছে, আমার জন্য নয়। কে বলেছে তোর জন্য নয়? তুই দেখবি। এসেছি যখন একবার মাকে বিহারীকে দেখবো। ওট 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 ওট, আমি তোকে দেখাবো কি অপূর্ব লীলা দেখো। বাচ্চা ছেলেটা মার দিকে টেনে টেনে তুলেছে, টেনে টেনে, আয় আয় আমার কাঁধে হাত দে। মার দিক কাঁধে হাত দিয়েছে, দিয়ে ছেলেটা বলল, ওই দেখ, ওই মন্দিরে বাঁকে বিহারী কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে। দু চোখ জলে ভরে গেছে। মাতৃ বলল, অনেক কাঁদিয়েছিস, কিন্তু এই সময় চোখের জলটা আমার বন্ধ হয় না, কারণ জল ভরা চোখে তো মাত্র আমি বাঁকে বিহারীকে দেখতে পাচ্ছি না। ওরে, অনেক কষ্ট করে এসেছি, জল ভরা চোখে তো দেখা। এক দৃষ্টিতে দেখছে বাঁকে বিহারীকে। হঠাৎ মাতৃর মনে হলো যে সে উঠে তো দাঁড়াতে পারেনি, একটা বাচ্চা ছেলে তাকে দাঁড় করিয়েছে। আহা গো, ছেলেটা যদি না থাকতো তাহলে কি আমি বাঁকে বিহারীকে দেখতে পেতাম? আহা, বাঁকে বিহারীকে অনেকক্ষণ দেখছি, আর ছেলেটার কাঁধে হাত দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ছেলেটার বড় কষ্ট হচ্ছে। এই মনে করে যেই ছেলেটাকে দেখতে গেছে, দেখলো ছেলেটা নেই, মাতৃ একাই দাঁড়িয়ে আছে। আর যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী সঙ্গে ভগবান
কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এত দুঃখ যদি দিলি রে তবে কেন সঙ্গী